একসময় এক জঙ্গলে ঘন সবুজ গাছের নিচে একটি হলুদ পাখি বসবাস করত। একদিন সকালে খুব খিদে লেগেছিল, এখন তাও একটু পেটটা ভরলো। ওদিকে কে যাচ্ছে? নীল ভাই না? ও নীল ভাই, ও নীল ভাই, যাচ্ছ কোথায়? এদিকে আসো দেখি। কি হয়েছে বলো, ডাকলে কেন আবার? এই যে নাও, খাবারগুলো আমার মামার বাড়ি থেকে দিয়ে গেছে। মামা বলেছে এই খাবার খেলে নাকি অনেক শক্তি হয়। নাও নাও, তুমিও খাও। ছাড়ো ছাড়ো, তোমার খাবার তুমিই খাও। এমনিতেও আমি তোমার থেকে বেশি শক্তিশালী, বুঝলে? তুমি তো একটা আস্ত অকম্মার ঠেকি। কি বললে? কি বললে তুমি? আমি অকম্মার ঠেকি? আমার শক্তি নেই বললেই হলো নাকি? বেশ তো, তাহলে একটা প্রতিযোগিতা হয়ে যাক, কি বলো? ঠিক আছে, কেমন প্রতিযোগিতা? একটা ভারী পোটলা নিয়ে তুমি আর আমি আকাশে উড়ব। যে বেশি উপরে উঠতে পারবে সে হবে বিজয়ী। কি এবার বলো, রাজি আছো কিনা? হ্যাঁ হ্যাঁ, আমি রাজি, চলো তাহলে। আজ গাধাটাকে হারিয়েই ছাড়বো। ওর পোটলাতে লবণ ভরে দিয়েছি যাতে বেশি ভার হয়, আর বুদ্ধি করে আমার পোটলাতে তুলো করেছি, তাই আমার পোটলা খুব একটা ভারী হবে না। এবার সামলাও খেলা। চলো তাহলে, দেখি কে বেশি উপরে উঠতে পারে। দেখেছো আমি কত উপরে চলে এসেছি, আর তুমি তো সেই নিচেই পড়ে রয়েছো। উফ, এত ভার লাগছে কেন? ওহ, আর পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে। আমি বোধহয় হেরেই গেলাম। এ কি, হঠাৎ করে এত ভার লাগতে শুরু করলো কেন? আমি তো ভার নিতেই পারছি না, মনে হয় পড়ে যাব। আর পারছি না। আহ, এবার খুব আরাম লাগছে। বৃষ্টিটা হওয়ার পর থেকে ভারটা মনে হয় কমে গেল। আর পারছি না। কিছুক্ষণ পর ভেজা তুলোর ভার সামলাতে না পেরে নীল পাখিটা একেবারে নিচে পড়ে গেল। এই গল্প থেকে আমরা শিখতে পারলাম, কারোর ক্ষতি করতে গেলে উল্টে নিজেরই ক্ষতি হয়। তাই আমরা অন্যের ক্ষতি করব না।